ভিডিও নয়, এটা একটা টপিক বলতে পারো। মানে বর্তমানে যেটা চলছে সেটা সম্পর্কে একটু আমি আমার মনে হলো এই ভিডিওটা বানানো দরকার আছে বলে মনে করি। মানে দেখো, ইউটিউবার মানে তো শুধু ভিউর জন্যে বা পয়সা রোজগার জন্য করলে তো হবে না। একটা সোশ্যাল মেসেজ থাকে, সোশ্যাল ইম্প্যাক্ট থাকে। কারণ আমাকে অনেক লোক, আমি জানি না, আমার হয়তো ছোটো ছোটো আমার চ্যানেল, অনেকে দেখেও না, অনেকে ইগনোরও করে, মানে দেখেন, আমি ভাবতে চাইবো না এটা সম্পর্কে। কিন্তু যেহেতু আমার ছোটো চ্যানেল, অতটা আমার রিচ নেই, তবু আমি একটা কথা বলতে চাইছি। মানে বর্তমানে যে ট্রেন্ডিং চলছে, একটা মানে কন্ট্রোভার্সি চলছে, সেটা হচ্ছে তোমার সন্দীপ মাহেশ্বরী আর তোমার এদিকে বিবেক বিন্দ্রা। দেখো, দুজনকার মধ্যে একটা কন্ট্রোভার্সি চলছে। মেন মুদ্রা পয়েন্ট কী বলো তো? এটা কিন্তু মানে আমি সত্যি করে বলতে এই ভিডিও আমি সাহস করে বানালাম। কারণ আমার মনে হলো কি, প্রচুর ইনজাস্টিস চলছে মানে সোশ্যাল মিডিয়াতে, এবং একটা ফেক এনভায়রনমেন্ট বানানোর চেষ্টা চলছে আর কি। এবং এটা আমার মনে হয় যে বর্তমানে একটা জানানোর দরকার আছে বলে একজন মনে করি আমি। তো ব্যাপারটা হচ্ছে কি, দুজনকে রেসপেক্ট করি। মানে ডক্টর বিবেক বিন্দাকে রেসপেক্ট করি আমি, সন্দীপ মাহেশ্বরকে রেসপেক্ট করি। দুজনই মানে একটা, মানে দুজনকে মানে স্যালুট রেখে বলছি। মানে দুজনকে আমি সম্মানও করি। ব্যাপারটা হচ্ছে কি, রিসেন্টলি একটা মানে সন্দীপ মাহেশ্বরের প্ল্যাটফর্মে কিছু ইন্টারভিউ হয়তো তোমরাও দেখবে পডকাস্টে, সেখানে অনেকে আসে আর কি। অনেক অনেক ইউটিউবার বা অনেক ভালো ভালো মানে ডিগনিটারি আসেন ওখানে, নিজেদের ইনফরমেশন শেয়ার করেন। তো সেখানে হয়েছে কি, মানে ডাক্তার বিবেক বিন্দার যে এডুকেশনাল কোর্স বলো বা বিজনেস কোচ বলো বা বিজনেস কোর্স বা যে কোনো কিছু বলো আর কি। তো সেখানে badabusiness.com বলে একটা মানে বড়া বিজনেস বলে একটা মানে প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল, 10 days MBA সামথিং লাইক দ্যাট। তো ওখানে কিন্তু মানে যারা কোর্সটা নিয়েছে তারা কিন্তু মানে ওপেনলি বলেছে কোর্সটা কিন্তু একদম খারাপ। তাদের কিন্তু পয়সা টোটালি জলে চলে গেছে। 50,000 1 লাখ দিয়ে কোর্স বিক্রি মানে কোর্স নিচ্ছে, এবং সেখানে কিছু শেখানো হচ্ছে না, এবং ওপেন প্ল্যাটফর্মে সেটা কিন্তু বলাও হলো। ঠিক আছে। এবারে মানে আমার পয়েন্ট অফ ভিউ এটাই হচ্ছে কি, দেখো আজকাল তো কোর্স বিক্রির কিন্তু একটা বিশাল ট্রেন্ড চলছে। এটা কিন্তু আমাদের কোচিং সেন্টারেও মানে বিশেষ করে আমাদের মানে বিভিন্ন যে জব পোর্টালগুলো হয় বা কোচিং সেন্টারগুলো হয়, সেখানেও কিন্তু সেম এটাকে আমি বিজনেস মাইন্ডেড বলতে পারি, বা এটাকে অনেক টাইপের স্ক্যামও বলা যেতে পারে। কারণ তুমি দেখো, মানে যেখানে একটা কোর্স বিক্রি করতে একটা মানে এখনকার ইউটিউব কিন্তু মানে এখন সত্যি কথা বলতে কি, এখন কিন্তু প্রচুর অ্যাভেলেবেল ইনফরমেশন। এখানে তোমার কোর্স নেওয়ার দরকার নেই। তোমরা দেখো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তুমি কোর্স নিতেই পারো বা কোর্স না নিতেও পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমার বলা উদ্দেশ্য, যখন তোমরা কোনো কোর্সে ভর্তি হচ্ছ বা কোনো কোচিং সেন্টারে ভর্তি হচ্ছ, তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা জানবে, ফ্যাকাল্টিগুলো জানবে, তারপরে ভর্তি হবে। দেখো আমি মানে হয়তো গিয়ে মানে আমাদের এটা মেন্টালিটি, মানে একজন মানে আমরা ভাবি না কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো, আমরা জাস্ট পেছনে পড়ে যাই এবং আমরা ইনফ্লুয়েন্স হয়ে যাই। এবং আমরা উইথাউট কোনো রিসার্চ না করে আমরা কিন্তু সেখানে ভর্তি হয়ে যাই, এবং আমাদের লাখ লাখ টাকা আমাদের কিন্তু প্রতি মানে জলে চলে যায়। ঠিক আছে। এখন মানে সত্যি বলতে ইউটিউব বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, সেটা কিন্তু প্রচুর ফেক জিনিসে ভর্তি হয়ে গেছে। তোমরা যেখানেই কোনো কোর্স কেনো, একদম ভালোভাবে দেখবে কি সত্যি কি আমি সেখান থেকে কোনো উপকার পাচ্ছি, সত্যি কি সেটা আমার কোনো কাজে লাগছে, তারপরে কিন্তু কোর্স নেবে, সেটা যেই হোক। আর এখানে আমি ওপেনলি বলছি এই কারণেই, আমার কিন্তু কোনো ভয় নেই। আমি কিন্তু কোনো কোর্স বিক্রি করছি না, কোনো প্রমোশন করছি না। আর কোনো মানে এটা হচ্ছে বলে আমি মনে করছি, কারণ অনেকে হয় কি, আমি মানে ইনফ্লুয়েন্স হয়ে যাই। আমি এই কোচিং সেন্টারে পড়ছি, এত অ্যাডভার্টাইজমেন্ট ছবিগুলো ছাপিয়ে দিচ্ছে, ওদের থেকে ইউপিএসসি ক্র্যাক করছে, এটা একদম নয়। মানে এখানে পেনাল্টিও ফাইন করা হয়েছিল, 1 লাখ রুপিস, মানে তাদেরকে পেনাল্টি করা হয়েছিল। কি এটা কি স্ক্যাম নয় তো কি? তোমরাই বলো, তোমরাই বলে স্ক্যাম নয় কি? মানে সবাই নিজের ফটোগুলো দাবি দাবি করছে কি ওটা ওদের ওইখান থেকে হয়েছে, ওখান থেকে হয়েছে। মেন টপিকে আমি আসছি, মানে এটা কিন্তু এডুকেশনাল কোচিং সেন্টারও কিন্তু হচ্ছে কোর্স বিক্রির নামে, মানে জাস্ট পয়সা লোটার একটা প্রোগ্রাম চলছে। ঠিক আছে। তোমরা কিন্তু যথেষ্ট ম্যাচিওর, মা বাবাকে অনেক কষ্ট করে তোমরা কিন্তু পড়াশোনা করছে, এই হয় পয়সা নষ্ট করো না। ইউটিউব যদি তুমি মানে যে কোনো মানে এখন প্রচুর অ্যাভেলেবেল ইনফরমেশন, তোমার কিন্তু উইদাউট কোচিংও তুমি করতে পারো। সেটা তোমাকে প্রথমে জাজমেন্ট করতে, আমি এটা বলছি না, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমার কিন্তু ভালোভাবে দৃষ্টিভঙ্গি নেবে। এবার মেন পয়েন্ট আছে, যেটা সন্দীপ মাইসের সঙ্গে যেটা কন্ট্রোভার্সি হচ্ছে। দেখো, প্রথম কথা, যে কোনো ইলিগাল ওয়েতে বা তুমি তুমি দেখো, তুমি একটা ধরো টোটো চালায় বা কোনো চায়ের দোকানও করে বা যে কোনো ব্যবসা করে, সে যদি কোনো মেহনতে কামায় না, তো সেটা রেসপেক্ট করা মানে দরকার আছে। সে যদি কোনো সার্ভিস দেয়, হ্যাঁ, তাকে তুমি, সে তোমাকে হয়তো কোনো সার্ভিস দিচ্ছে, কোনো ট্যুরিজম ট্রাভেল এজেন্ট হতে পারে, সে তোমাকে সার্ভিস দিচ্ছে, তোমার পয়সা নিতেই পারে। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেগুলো অনলাইন যেটা চলছে, ম্যাক্সিমাম তুমি কী হচ্ছে, মোটিভেট হয়ে যাচ্ছ, এবং কোর্স বিক্রির নামে প্রচুর পয়সা মানে নেওয়া হচ্ছে। এবং এমন এমন হয়েছে কেস, যেটা বুঝতে পারা যাচ্ছে বা যেটা শুনতেও পাওয়া যাচ্ছে, অনেক মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেটা মানে মানে ঘরের অবস্থা খুবই খারাপ, সে নিজের বাইক বিক্রি করে, নিজের বাইকটা বিক্রি করেছে, নিজের মা বাবার সোনাদানা বিক্রি করেছে ঘরের, দিয়ে কোর্স কিনছে। এবং সে তো কিছু নেই, সে তো শেখেনি কিছু, সে কোর্স মানে কিনেও তার লাভটা কী?
এবং এতে প্রচুর মানে হাজার হাজার লোক ইনভলভ হয়ে যাচ্ছে এবং নিজেদের হার্ড অ্যান্ড মানি নষ্ট করছে। তো এটা কি একটা স্ক্যাম নাম দেওয়া হয়েছে। যদি এটা সম্পর্কে কোনো কিছু বলা এখনও পর্যন্ত ঠিক হবে না, কারণ এটা যে কোম্পানির এগেনস্টে স্ক্যাম বাড়া বিজনেস.com-এর যে ফাউন্ডার বিবেক বিন্দ্রা উনিও সাফাই দিয়েছেন কি এটা স্ক্যাম নয়, স্ক্যাম কখনো বলা উচিত হবে না। এটা আমরা জিএসটি ফাইল করি, আমরা এত গভর্নমেন্টকে ট্যাক্স দিই, আর কোর্স তো কাউকে জবরদস্তিতে করা হচ্ছে না। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলাম, সেখানে মানে সে তুমি নিতেও পারো না নিতেও পারো, এটা তোমার মর্জি। কিন্তু আমার বলা উদ্দেশ্য কি এটা এই ধরনের একটা মানে তুমি তো অনলাইনে এই জিনিসটা বেশি হচ্ছে, এবং এটা যে কোনো শুধুমাত্র বিজনেস মাইন্ডেড বললে হবে না, যে কোনো বিজনেস মানে সেক্টরে হয় না, যে কোনো ক্ষেত্রে এটা হচ্ছে। এডুকেশনের ক্ষেত্রেও এখন সেটা চলে এসছে। কারণ যারা নতুন ধরো কম্পিটিটিভ লাইনে আসছে তারা তো জানে না কোনখানে ভর্তি হলে বিষয়, আমি টপার হয়ে গেলাম, আমি বলে দিলাম আমি এখান থেকে পড়েছি, বা তুমি কী করলো, তুমি না বুঝে শুনে ওখানে ভর্তি হয়ে গেলে এবং 2 মাস পরে তুমি জানতে পারো তোমার দ্বারা কি তুমি চাপটা নিতে পারছো না, তুমি ছেড়ে ছেড়ে চলে এলে। তুমি বাবা মার হার্ড আর্ন লাখ লাখ টাকা নষ্ট করছো। তো তোমার বলা, আমার ভিডিও বানানোর এটার উদ্দেশ্য, কে ভালো কে খারাপ সেটা আমার জাজমেন্ট নয়, আমি জাস্ট তোমাদেরকে বলার চেষ্টা করছি যাতে তোমরা এরকম স্ক্যামে পা না দাও। এই ধরনের স্ক্যাম মানে প্রচুর মার্কেটে চলছে, যেখানেই ভর্তি হবো না কেন। যে তো এমনটা তো নিয়ম নেই কোচিং সেন্টার ছাড়া তুমি পাস করতে পারবে না, এরকম বোধহয় বলা আছে কি কি তোমার কোচিং নিতেই হবে? কোনো জায়গায় কোনো কিছু বলা নেই। গভর্নমেন্ট চায়ও না, মানে সরকার চায়ও না তুমি কোচিং নাও। মানে হচ্ছে এটা কি, মানে তুমি হয়তো কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছো, কোনো টপারে বলে দিলে আমি এখান থেকে ভর্তি, তুমি ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছ, তুমি ভর্তি হয়ে যাচ্ছ, এবং আলটিমেটলি তুমি তুমি হয়তো সাকসেস পেয়েও গেছো। এবার তোমাকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্টে করে দেওয়া হচ্ছে কি তোমাকে দিয়ে কম করো, তোমাকে দিয়েও তো কম করে 50টা ছেলে মেয়ে আসবে ভর্তি হতে। এভাবে সেটা কিন্তু রিচ করা হচ্ছে, কিন্তু এমনটা কোথাও বলে না কি উইদাউট কোচিং তুমি পারবে না, বলেছে উইদাউট কোচিং। আরে ভাই, তুমি এটা চিন্তা করো না, মানে ডাব্লিউবিসিএস এক্সাম হওয়ার আগেও তো মানে তখন 600-700 রিক্রুটমেন্ট হতো, উইদাউট কোচিং নিয়ে তারা পেয়েছে। এখন কী বলতো, এখন ওই 400-500 রিক্রুটমেন্ট হচ্ছে, আর মধ্যেখানে কোচিং সেন্টারেও চলে এসছে। মানে রিক্রুটমেন্টটা তখনও ছিল, এখনও চলে, এখনও আছে, তখন আরও বরং বেশি ছিল, এখন আরও কমে গেছে রিক্রুটমেন্ট। মানে ভ্যাকেন্সিটা মাঝহাটে কোচিং সেন্টারগুলো পয়সা কামিয়ে নিচ্ছে। এখানে আমি কোনো কোচিং সেন্টারের নাম নেবো না, নাম নেওয়ার পর লিগেল কেস হয়ে যাবে। বাট আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, দেখো আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি, তুমি আসতেও পারো না আসতে পারো, তুমি কোর্স নিতেও পারো না নিতেও পারো, এটা তোমার মর্জি, আমি কে বলার কি, আমি কেউ বলার নয়, আমি জাস্ট তোমাকে গাইড দিচ্ছি কি যখনই কোনো কোচিং সেন্টার ভর্তি হবে দেখে শুনে ভর্তি হবে। আজকাল প্রচুর স্ক্যাম চলছে অনলাইনে, কোর্স বিক্রির নামে প্রচুর মানে স্ক্যাম চলছে, টাকা লোটা ধান্দা চলছে গদা বাংলায় বলতে গেলে। কিন্তু আমি ভয় পাই না। আর যেখানে মেন পয়েন্টে আমি যেটা বলতে চাইছি কি সন্দীপ মাহেশ্বরীর যে কন্ট্রোভার্সি হচ্ছে, আমি এটা বলছি না কি কে সঠিক কে ভুল, কিন্তু মেন আমার বলার উদ্দেশ্য, এই আলোচনার মেন উদ্দেশ্য কি তোমরা জাস্ট বোঝো জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, এবারে হয়তো সন্দীপ মাহেশ্বরীজি উনি স্ক্যামটা এক্সপোজ করেছেন, বা বিবেক বিন্দাস স্যারও বলবেন কি আমি তো স্ক্যাম করি না, আমি তো গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, এবার আমি কাউকে জবরদস্তি তো করিনি। কিন্তু বলার উদ্দেশ্য কি যারা হয়তো বিজনেস করতে পারছে না তাদের পয়সাটা ফেরত দেওয়া উচিত, যেটা আমার ব্যক্তিগত মনে হয়। তাকে আপনি ট্রেনিং দিন, তাকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করুন, তাকে আরও কিছু অ্যাডভান্স কিছু শেখান, যাতে সে আরও বেশি প্রোডাক্টটা যে ভালো বুঝতে পারবে, তবে সে তো সেল করতে পারবে। তো সেটাই আমি যদি স্যার, যদিও আমার চ্যানেলটা খুবই ছোটো চ্যানেল, এত রিচও নেই, তবু এটাই বলবো কি মোটামুটি যাতে কেউ সাফার না হয়, সাফার যেন কেউ না হয়। কেউ যদি কোর্সটা নিয়েও থাকে, সে যদি বলে আমি রিফান্ড নেবো, তাকে যেন রিফান্ড করার ব্যবস্থা করা হয়। কারণ সে তো হার্ড আর্ন মানি দিচ্ছে না, অনেকে সাকসেসফুল পাচ্ছে। ফাইভ একটা কাছে মানে যে কোনো কোচিং সেন্টার নাম নিচ্ছে না, যে কোনো জায়গাতেই 100 জনের মধ্যে 10জন সফল হয়, 80 মানে কি বলবো 20টা সফল হলো, 80 জন কিন্তু সফল হতে পারবে না। কিন্তু মানে এটা কিন্তু বাস্তব, এটা তুমি যে কোনো কোচিং সেন্টার নাও, ঠিক আছে। কেউ যদি বলে আমি 500 জনকে সিলেকশন দিয়েছি, এবার জিজ্ঞেস করবে তুমি তোমার ইনস্টিটিউশনে কতজন ভর্তি করেছিল, তুমি বলো আগে কতজনের মধ্যে কত রেশিওটা বার করো, এসব বললে তো হবে না। আমি 500 জনকে সিলেকশন দিয়েছি, এবার তুমি বলো তুমি কতজনকে ভর্তি করেছিলে, কতজনকার কাছে ফিস নিয়েছিলে, এটা তো কোনো কোম্পানি বলে না। সে যে কোনো, আমি কোনো নাম নিচ্ছি না, তুমি নিজে মিলে নাও। তো এগুলো একটা এক্সপোজ চলছে, স্ক্যাম প্রচুর চলছে, জাস্ট তোমরা জেনে বুঝে মানে তোমার যেহেতু ম্যাচিওর, বাবা মার হার্ড অ্যান্ড মানি এভাবে নষ্ট করো না, ঠিক আছে। তো মানে এটাই বলা উদ্দেশ্য। এখানে কন্ট্রোভার্সি মানে আমি চাইছি না কি ডক্টর কে বড় কে কে ভালো কে খারাপ, এটা তোমরাই বোঝো, আমার বলার কোনো অধিকার নেই। বা আমি বলতেও পারি, কিন্তু যেভাবে স্ক্যাম হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার আছে। এটা আমি স্ক্যামই বলবো, কারণ কাউকে না বুঝে টাকা নিয়ে নেওয়া এটা ওয়ান টাইপ অফ স্ক্যাম ভাই। এটা অনেক সাফাই হতে পারে। হ্যাঁ, তুমি কোর্স তোমাকে কাউকে জবরদস্তি করেন, এটাও ঠিক। হ্যাঁ, এবারে তোমরা সেটা জাজমেন্ট দাও।
তোমরা যথেষ্ট ম্যাচিওর, এভাবে তোমরা মানে অনেক কিছু দেখতে পাবে, এটা জাস্ট তোমাদের উপর ছেড়ে দিলাম আমি। ঠিক আছে, চলো অনেক ডায়লগ দিলাম। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।